দীর্ঘ 9 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমার পৃথিবীতে ফিরে এসেছেন। ভারতীয় সময় বুধবার ভোর 3:30 নাগাদ সুনিতাদের নিয়ে ফিরে আসে মহাকাশযান। আটলান্টিক মহাসাগরের বুকে নামে এই মহাকাশযানটি। একে একে বার করে আনা হয় 4 জন মহাকাশচারীকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মহাকাশযান অবতরণের জন্য জলকেই কেন বেছে নেওয়া হয়? কি এই ওশান স্প্ল্যাশডাউন পদ্ধতি? বিজ্ঞানীদের মতে সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন সেটির গতি থাকে অত্যন্ত বেশি। নিরাপদ অবতরণের জন্য সেটিকে ওশান স্প্ল্যাশডাউন করানো হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হয় সমুদ্র তীরে। সাধারণত কোনো বড় জলাশয়ের পাড়ে এই সমস্ত পদ্ধতি সম্পন্ন করা হয়, তাকেই বলে স্প্ল্যাশডাউন। এক্ষেত্রে যেহেতু সমুদ্র উপকূলে হবে তাই একে ওশান স্প্ল্যাশডাউন হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্যাপসুল থেকে প্যারাশুটের সাহায্যে সমুদ্র বা অন্য কোনো জলাশয়ে অবতরণ করেন মহাকাশচারীরা। অবতরণের পর একটি কুশনের মতো দেখতে লাগে এটিকে, যা সহজে ভাসতে পারে জলে। আঘাত লাগার সম্ভাবনাও থাকে কম। জল থেকে সহজে উদ্ধার করা যায় মহাকাশচারীদের। ঠিক একইভাবে সুনিতাদের নিয়ে স্পেসএক্স এর ক্রু 9 ড্রাগন ক্যাপসুল স্প্ল্যাশডাউন পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। স্প্ল্যাশডাউনের সময় নিরাপদ অবতরণের জন্য ক্যাপসুল দুটিতে থাকে 2টি প্যারাশুট। ওই প্যারাশুটে চেপেই ফ্লোরিডা উপকূলের কাছে গালফ অফ মেক্সিকোতে নামেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমার। খুব সহজ এবং স্মুথ ভাবে অবতরণ। এই সহজ পদ্ধতির জন্যই বেছে নেওয়া হয় জলকে।